সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামে। নওগাঁর আত্রাইয়ের উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। নিজ বাড়িতে নিতেই শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবার, স্বজন ও প্রতিবেশীরা। গেল 9 আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ পান স্বজনরা। এরপর কেটেছে দীর্ঘ অপেক্ষা। মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ভোরে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছায় নওগাঁর আত্রাইয়ে। নিহতদের মধ্যে 7 জন এখানকার বাসিন্দা। বেলা 10:15টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। এরপর স্ব গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় স্বজনদের নিথর দেহ। জুমার নামাজের পর দ্বিতীয়বারের মতো জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয় তাদের। দুঃখ দিলেছে সবাইকে, তো সবার জন্যই তো আফসোস হচ্ছে। সবই তো দেশের লোক, তারা উমরা হজ করে নামাজ কালাম পড়ে এবং ওদের জন্য দোয়া করেন মাগফিরাতের জন্য। নিহতদের প্রত্যেকের পরিবারকে 35,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এবং তারা ওই জানাজ বোর্ড থেকে 3 লক্ষ টাকা পাবে প্রত্যেকে। সেই ক্ষেত্রে টাকাটা যেন দ্রুত পায় সেই বিষয়ে আমরা ওই জানাজ বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত আমরা ব্যবস্থা। অগ্নিকাণ্ডে নিহত রবিউল আউয়াল হৃদয়ের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোর নলডাঙ্গার মহিষডাঙ্গা এলাকায়। এক নজর দেখতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। এছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাজশাহীর শ্যামল উদ্দিনকে। 9 আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 16 বাংলাদেশির। পরিচয় শনাক্তের পর এদের মধ্যে 9 জনের মরদেহ দেশে আনা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।